জীবনটা সাকারময় করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি জানেন এটা কি? জাহান্নামের একটা দরজার নাম কি আছে? এই দরজা দিয়ে প্রবেশ করলেন আল্লাহ পাক বলেন না তবাকি ওয়ালা তাদার, আস্ত ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। একেবারে আস্ত ছেড়ে দেবে না, বাকিও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে আল্লাহ আগে তাদের চামড়া খসিয়ে দেবে। বাংলার মুসলমানেরা কত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে। যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য। আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি, কারণ এত তাফসীর মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না। কোরআন দিয়ে মানুষকে ডাকায় বাংলাদেশের মতো কোন দেশে আমি পাইনি। এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চান না, খালি উল্টা পাল্টা মনে করে, অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান, আপনার জন্য কিন্তু সাকার অপেক্ষা করছে। এর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন, কাল্লা, কখনোই না, সাকারে করে প্রবেশ করাবো। এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, এবারে ঢুকলে আগে চামড়া খুশি যাবে। ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আফিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগলিল হামিম খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সাব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এমন একটা চিত্র এখানে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের ভেতরে এই সাকারে যারা পড়বে তাদেরকে সাক্কুম ফল আমি খেতে দেব। ক্ষুধার যন্ত্রণায় যখন তারা দুই হাত দিয়ে সাক্কুম গাছের ফল পেটের ভেতরে দেবে, গলার ভেতরে যাওয়ার পরে সামনেও আসবে না, ভেতরেও যাবে না, মাঝখানে থাকবে। এটা ছড়ানোর জন্য তারা জাহান্নামের ফেরেশতাদের কাছে বলবে পানি দেন। তাদের নিজেদের রক্ত আর পুষ গরম করে যখন তাদের সামনে ধরা হবে, মুফাসসির জানিয়েছেন এটা যখন এই চোয়ালের কাছে আসবে এত গরম হবে এই নিজের ঠোঁটের মাংসগুলো সব খসে পড়ে ওই পাতিলার ভেতরে পড়বে। গরম টকবকে এই পানিগুলো নিজের পেটের ভেতরে যাওয়ার পর আল্লাহ বলেন এই মানুষগুলোর নাড়ি ভুঁড়ি যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পাবনাবাসী আযাব কিন্তু আমাদের জন্য